সুন্নি হাদিস টিভি সাবস্ক্রাইব করো না, এই চ্যানেলে দেখবে শুধু সুন্নি আলেম ওলামার দিদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। ও তোমায় নয়ন ভরে আমরা দেখব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। জোরে বলেন। কে দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। কে দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে, বাগে এসে ছাগল নিল চার বাগা থেকে। বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। জোরে বলেন, আর একবার জোরে বলেন। ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুম্বো, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। জোরে বলেন। তারপরে একটা কথা লেখা আছে, মাইক খুব ভালো, কোনো কষ্ট হয় না, কিন্তু গলায় ব্যথা। যাক, আল্লাহ আপনার হেফাজত করুক। কবি বলতে আছেন, আপনারা চলে আসুন, অযথা সময় নষ্ট করিয়েন না। নবীর ভালো বাসাই আছে আল্লাহর ভালোবাসা। জোরে বলেন। নবীর ভালোবাসাই আছে আল্লাহর ভালোবাসা, আমাদের মনে বহুদিনের বিরাট একটা আশা। সুবহানাল্লাহ। শ্বশুরের নামে 500 টাকা, সোহরাবের নামে মৃত্যুবরণ করে আল্লাহ জান্নাতে মাকাম দান করুন, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন সুম্মা আমিন। যাক, মাশাআল্লাহ, দানকে কবুল করো। নবীর ভালো বাসাই আছে আল্লাহর ভালোবাসা, আমার মনে বহুদিনের বিরাট একটা আশা। কি মনে যে আর মানে না, কবে যাব মদিনা। জোরে বলেন। মনে যে আর মানে না, কবে যাব মদিনা। নবীর রওজার জালি ধরে থাকব, দিলের সাধ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও নূরের নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব, তোমায় জানো ভরে আমরা দেখব। জোরে বলেন। দয়ার নবী আসেন গো অনেক বহু দূরে, কিন্তু মোরা রেখেছি তারে বুকের ভিতরে। দয়ার নবী আছেন গো অনেক বহু দূরে, কিন্তু মোরা রেখেছি তারে বুকের ভিতরে। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। জোরে বলেন। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। নবী মনের দুয়ার খুলে রাখব, দিলের সাধ মিটায়া
তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় জানো পরে আমরা দেখব তোমায় পরাণ পরে আমরা দুই চিরতরের মতো হযরতে আব্দুল্লাহ আব্বাজানকে হারিয়েছিলেন দুনিয়ায় তাশরীফ নেওয়ার পরে আগমনের পরে 6 বছর বয়সে আম্মাজান আমিনাকে হারিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর মাও নেই আব্বাও নেই থাকবে কার কাছে আমার ভাইয়েরা মা বোনেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে জননী আম্মা জানামেনাকে হারিয়ে দিয়া ইনি আপনার কিনা চিরতরের মতো আম্মাহারা মাহারা ছেলে কার কাছে যাবে নবী কার কাছে থাকবে আল্লাহু আকবার কাবীরা আমার নবী মুস্তাফার নিজের একটা দাদা ছিল যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ইনার কাছে নবী থাকতে আরম্ভ করলেন দাদপতাতে এক বিছানায় রাত্রি বেলাতে আপনার আরাম আয়েশ করে এই দিনের পর দিন রাতের পর রাত কেটে যায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার মেয়েদের ডুমরিয়ার ভাইরা রে আমার মা কারা বোনেরা কান্দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন বাবা গো এবার দেখেন আল্লাহর নবী দাদাকে বলতে আছেন রাত্রি বেলায় বলে দাদা গো ও দাদা এই দেখেন আমার ডান চোখে বড় ব্যথা করছে দাদা দাদা গো এই ব্যথা কি আমার ভালো হবে না দাদা ডান চোখে ব্যথা করছে এই ব্যথা আমি সইতে পারছি না জোরে বলেন দেখো গোরস্থানের উপলক্ষে একজন ভাই আমার চাইতে না চাইতে 1000 টাকা দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মনে ভগবান করা রানী তলার মা বোনেরা বাপজি ভাইরা সারা বাংলার মানুষেরা জেনে গেছে মিজানুর চেয়ারে বসলে টাকা লাগে সুবহানাল্লাহ চাইতে না চাইতে গেলে আসে মোহব্বত জান ভরে আজকে দোয়া করব বাবা গো তোমার নবী মুস্তাফা দাদাকে বলছেন দাদা আমার চোখে বড় ব্যথা করছে আব্দুল মুত্তালিব বলল ও নবী মুস্তাফা তোমার চোখে ব্যথা করছে আমি জানি রাত্রি বেলাটা পার হয়ে যাক সকাল বেলা হবে আর নবী মুস্তাফা বলছেন দাদা গো সকাল বেলা হলে আপনি কি করবেন বলল সাত সমুদ্র 13 নদী যদি পাড়ি দিতে হয় দেব কিন্তু তোমার চোখের একটা বিধি ব্যবস্থা করে আসব সারা রাত পার হয়ে গেল সকাল বেলা মহারাজ ছেলে আব্বাহারা ছেলেকে গোসল করিয়ে দিল সুবহানাল্লাহ সুন্নতি লিবাস জুব্বা আলকাল্লা পরিয়ে দিল এই উটার উপরে সওয়ারি হয়ে সুবহানাল্লাহ মক্কার দাত্রী থেকে অনেক দুর্গম গিরিপথ চলে যায় যেতে যেতে সুবহানাল্লাহ আমার আব্দুল মুত্তালিব বহু দূর চলে যাওয়ার পরে এবার যদি তাকিয়ে দেখছে আল্লাহ অনেক দূর চলে এসেছে আর বেশি দূর যাওয়া যাবে না তবে ওই দেখো ওই যে একটা খ্রিস্টানদের গির্জা দেখা যাচ্ছে ওই গির্জাতে একটা পাদ্রী বসে আছে ওর কাছে যাব আর ওর কাছে গিয়া নবীর ওষুধের ব্যবস্থা করে আসব যদি বলে তো ভালো তাহলে আরো দূর যেতে হবে নবীকে নিয়ে চলছেন বাবা আর ওই যে গির্জার পাদ্রী ছিল ওই পাদ্রী তার নবীকে দেখে আপনার দরজা বন্ধ করে ফেললো জোরে বলে আচ্ছা বিপদের সময় যদি কেউ দরজা বন্ধ করে দেয় তো দুঃখ হবে না খুশি হবে আব্দুল মুত্তালিবের চক্ষু দিয়া মতির মতো ফলে পড়ে গেল আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ তুমি তো বলেছো এটা তোমার হাবিবুল্লাহ
এর ডান চোখে বড় ব্যথা করছে, ব্যথা। আরে পাদ্রীটা আমার পোতা মোস্তফাকে দেখে দরজা বন্ধ করে ফেলল। যতক্ষণ দরজা খসাইবি না আমি এখান থেকে নড়াচড়া করবো না, জোরে বলে। একেবারে সবুর ধরে বসলেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সাথে আমার আল্লাহ আছে। 1 ঘন্টা পার হয়ে গেল, সুবহানাল্লাহ। ওই পাত্রীটা যেন একেবারে ভসম করে দরজা খসাচ্ছে, দরজা যেন খসিয়ে দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি দয়া করে বাইরে থাকবেন না, বড় রোদের তাপ, মরুর বালু গরম হয়ে গেছে, মরুর বালু হাতে গেছে। নবী গো আপনি দয়া করে এই জায়গাতে থাকবেন না, ওই গির্জার ভিতরে ঢুকে যা। বলল আব্দুল মুত্তালিব, এ পাদ্রী গো, এত যদি নবীর মোহব্বত, এত যদি নবীর ভালোবাসা, তাহলে বলো বলো দরজা কেন বন্ধ করেছিলে? পাদ্রীটা বলেছিল, এই আব্দুল মুত্তালিব একটা কথা শোনো, তুমি যদি একাই আসতা তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতাম, কিন্তু বাবা গো তোমার সঙ্গে কোরআন আসেনি, তোমার সঙ্গে কোরআন বালা এসেছে, তোমার সঙ্গে খোদা আসেনি, তোমার সঙ্গে খোদা বালা এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো এই জন্য কোন অবস্থায় ছিলাম কি না ছিলে, এই জন্য আমি পবিত্র হয়ে তাহেরা অর্জন করে গোসল করে আতর শর্মা মেখে চুপা টুপি পরে আমার নবীর সম্পর্কে আমার নবীর জিয়ারত করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাসূল নামে ভাই এই গজলটা পড়বো, গলাতে পেরে উঠছে না শোনা, শুনতে হয়তো কেমন লাগছে আমি বলতে পারবো না। তো বাবা একটা ভাই 2000 টাকা গোরস্থানকে দিতে পারবেন? আমি মনে বড় আশা নিয়ে চেয়েছি বাবা, হয়তো আর কয়েকটা মিনিট স্টেজে থাকবো কি না থাকবো আল্লাহ ভালো জানে। নাই বাবা, একটা দাদা, একটা ভাই, কার মা চলে গেছে, কার আব্বা চলে গেছে, প্রথম কথা একটু জান ভরে করবো। বাবা রে এই গজখানা ধরেছি, যদি কোনো মা পারে, কোনো আমার খালারা পারে, ভাইয়েরা পারে, বাপজির একটু দিয়ে দিয়ে। আরে রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে ওরে গলেতে যা আর তসবির মালা কে চলে কাবুলি ওয়ালা রে, ওরে গলেতে যায় আর তসবির মালা কে চলে কাবুলি ওয়ালা রে, ওরে আমার বুকের, ওরে আমার বুকের তরিকা তলায় একবার ডেকে নিয়ে আয়, রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে। নাই বাবা 1000 টাকা পারবেন না দুজন? যদি থাকে ভাই, মা চলে গেছে, আব্বা চলে গেছে, এরা কবরস্থানে তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমার ছেলে মেয়ে দান করছে, জোরে বলে। নাই বাবা এটা চলে আসেন বাবা। ওরে দেখি নাই শুনেছি কানে মানুষের দুঃখ মানুষের না শয়নে, ওরে দেখি নাই শুনেছি কানে মানুষের দুঃখ মানুষের না শয়নে, ওরে আমন, ওরে আমন তোর দীর্ঘতা, ওরে আমন তোর কথা শুনিলে পরাণ জুড়ায়, রাসূল নামে
রাসূল নামে আজকে এলো রে মদিনায় রাসূল নামে। নাই বাবা 500 করে টাকা পারবেন না? সুবহানাল্লাহ। কবরস্থানের জন্য বাবা, কবরস্থানের জন্য চেয়েছি। আল্লাহু আকবার কাবীরা। এবার পাদ্রী খান নবীকে বসতে দিলেন বাবা। আমার নুরুনা নূর শফিউর রাসূল কমিটি ছেলে দেখো সুবহানাল্লাহ 1500। আর এই দেখো আমার একটা বাপজি সুবহানাল্লাহ 300 টাকা মাশাআল্লাহ। প্রথম দোয়াটা করব বাবা, তাড়াতাড়ি চলে আসেন। এবার বাবা গো আমার দয়ার নবী মুস্তাফা সরবরে তো আলম সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। মায়েরা যাতে এখানে না আসে বাবা গো, কমিটি ভাইরা ওখানে থাকবে আর মায়েরা এদের মাধ্যম দিয়ে দেবে। বাচ্চা মেয়ে দেখো সুবহানাল্লাহ, নাম বলতে হবে না, বেনামে আরেকজন দিয়েছে 500। একবার এদিকে লোক কত ভালো গো সুবহানাল্লাহ। এমনি জানি না হলে কি গোরস্থানের উন্নতি হয়? আসল বাড়ি রে বাবা, আসল বাড়ি এই কবরস্থান। 3500 জায়গা সবাইকে যেতে হবে, ঠিক কিনা বলেন বাবা? একদিন না একদিন কবরে যেতে হবে বাবা গো। নাম বলতে হবে না, বাচ্চা মেয়ে 1000 টাকা দিয়েছে। এ বাবা ওই পাদ্রীখানা দয়ার নবীকে যার বলে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর বাবা আব্দুল মুত্তালিবকে বলছে ও গো একটা কথা বলেন। বলল কি কথা? বলতে আছে কথা কেন হলো যে এত দূর কি করতে এসেছেন? বলছে আমার মুস্তাফা পোতার চোখে বড় ব্যথা করছে, এই জন্য আমি তোমার কাছে দাবার সুরাহা করতে এসেছে, ওষুধের ব্যবস্থা করতে এসেছে। ওই পাদ্রী খালা একেবারে কথা শুনে মাথায় হাত, জোরে বলেন, মাথায় হাত দিয়ে দিয়েছে আর বলল ওগো সুবহানাল্লাহ। এই দেখেন আরো একজন দিয়েছে বাবা 500 টাকা, তাদেরকে কবুল করো, বালা মুসিবত দূর করো, রুজি রুটিতে বরকত দাও, হায়াতে তয়্যিবা দারাজ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা গো এবার পাদ্রীখানা বলতে লাগলো আব্দুল মুত্তালিব শোনো গো একটা কথা শোনো। বলো কি কথা? বলতে আছে কথা কেন হলো এই তোমার কথা চক্ষু ভালো করবে। পৃথিবীতে এমন কোন মা লাল জন্ম দেয়নি, এমন কোন বাপ বেটা পয়দা করেনি। তোমার পোতার উপরে ডাক্তারি চালাবে, ডাক্তারি চলবে না, মাস্টারি চলবে না, হাকিমের হিকমতে চলবে না। আব্দুল মুত্তালিবের চক্ষু দিয়া মতির মতো পানি পড়ে গেল, মতির মতো অশ্রু পড়ে গেল। আর বলে আল্লাহ আমার পোতার চক্ষু কি তাহলে ভালো হবে না? এবার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন এই আব্দুল মুত্তালিব তোমার পোতার ওষুধ তোমার পোতার কাছে উপস্থিত আছে, জোরে বলেন। বলল আমার পোতার কাছে উপস্থিত আছে। বলছে হ্যাঁ, তাহলে এত দূর কি করে আসবো? তাহলে কেন আসলাম বল? বলল বাড়ি নিয়ে যান। আর বাড়িতে নিয়ে গিয়ে আপনার পোতা রাত্রি বেলায় যখন বিছানে ঘুমাবে, বিছানে আরাম আয়েশ করবে, তখন আপনার পোতা যখন ব্যথার কথা বলবে গো এই আপনি বলবেন ও দাদু ভাই একবার শুধু তোমার মুখের থুতু মুবারক ডান চোখে যেন লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ব্যথা ব্যারাম ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, ব্যারাম ভালো হয়ে যাবে। এবার বাবা নবীজিকে নিয়ে আব্দুল মুত্তালিব ওই গির্জা থেকে চলে আসে, উটের উপরে চড়ে উটের উপরে বসে চলে আসে, মক্কা শরীফ পৌঁছে গেল। সারাদিন ভালোই গেল, রাত্রি বেলাতে বিছানায় দাদু পোতা একসাথে আরাম ফরমাচ্ছে। আর বাবা গো এবার বাবা আমার দয়া নবী মায়ের নবী তুই চোখ ভরা পানি লিয়া বলতে আছে দাদা গো আমার চোখে আবার যেন ব্যথা করছে দাদা। আলহামদুলিল্লাহ বাচ্চা ছেলে। দেখো আরেকজন 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বাবা গো তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আব্দুল মুত্তালিব বলছে, পোতা তোমাকে আর কাঁদতে হবে না, জোরে বলে পোতা তোমাকে আর কাঁদতে হবে না, এই জন্য চোখের পানি ফেলতে হবে না, কেননা তোমার ওষুধ তোমার কাছে আছে। তোমার যে জায়গাটায় ব্যথা করছে ওই জায়গাটায় একটু তোমার মুখের থুতু মুবারক আল্লাহু আকবার চোখে বুলিয়ে দাও। নবীজি দাদর কথাতে নবীজি ওই ক্ষত জায়গাতে এদের আরো একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহকে কবুল করো বাবা গো। এবার দেখেন মা বোনেরা গো, সুবহানাল্লাহ, নবীজি যেমন থুতু লাগিয়ে দিয়েছে, এবার বাবা ব্যথা যেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আরে মদিনাতে কান্দে নবী, জোরে বলে সুবহানাল্লাহ, আর একবার জোরে সুবহানাল্লাহ। আরে মদিনাতে কান্দে নবী, মোদে পাবে লাগে ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তেনে জাগে, আছেন তেনে জাগে। আরে মোদের নারয় বিজা মাটি, জোরে বলেন আরে মদিনার ভিজা মাটি, আমার নবী চোখের জল তোরা কেঁদে কেঁদে বল সকলে একবার আর চললে লাভ, চললে লাভ। একদিন খোদায় কাতর নবী আমার, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। একদিন খোদায় কাতর নবী যে আমার, গেলেন মা ফাতেমা আর ঘরে কিছু খাবার আছে কি গো মা, আমি আছি অনাহারে। ফাতেমা বলে নাই গো খাবার, তো চোখ ভরা জল তোরা কেঁদে কেঁদে বল সকলে একবার চললে আলাবল, চললে আলা আবার। আরে নবী আমার ব্যথায় কাতর বলে দাদার কাছে মুখের থুতু লাগায় চোখে, সব ব্যথা দূর হয়ে গেছে, সব ব্যথা দূর হয়ে গেছে। আর কেউ হবে না কোনো দিনে, আর কেউ হবে না কোনো দিনে আমার নবীর সমতল তোরা কেঁদে কেঁদে বল সকলে একবার চললে আলাবল, চললে আলাবল। আরে মদিনাতে কান্দে নবী, মোদে পাপের লাগে ওগো মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তেনে জাগে, আছেন তেনে জাগে। আরে মদিনার ভিজা মাটি, জোরে বলেন ওগো মদিনার ভিজা মাটি, আমার নবী চোখের জল তোরা কেঁদে কেঁদে
বল সকলে একবার সল্লে আলা বল সল্লে বলল ও আমার বড় বেটা হরেশ রে, একটা কাজ করো, এই দেখো তোমার ভাইপো আমার আব্দুল্লাহর বেটা, আমার পোতা ইসলামী ধর্মের শ্রেষ্ঠ নেতা, ইনি আজকে মা হারিয়ে দিয়েছে, আব্বা হারিয়ে দিয়েছে, আমারও শরীরের অবস্থা ভালো না, এই জন্য একটা মা 100 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করো, আমার শরীরের অবস্থা কেন ভালো নাই, এই জন্য কখন কি হয় না হয় বলতে পারবো না, এই জন্য আমার পোতাকে তোমরা কে দায়িত্ব নেবা একবার বলো, কেউ আপনার নবীর দায়িত্ব নেবার জন্য আগে বাড়ছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বাচ্চা মেয়ে 100 টাকা, কেউ বাবা দায়িত্ব নেবার জন্য আগে বাড়ছে না, সবাই যেন পিছিয়ে যাচ্ছে, আর হারেস বলল আব্বু গো এইভাবে কাজ হবে না, বলল কি কাজ, বলল এইভাবে কাজ না করাই ভালো, বলছে কেন, বলছে এই জন্য নবীকে 1 মাস করে পানির ভাত খাওয়াবো, 9 মাস পরে 9টা বাড়িতে পানি আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিবের চক্র দিয়া মতির মতো পানি পড়ে গেল, আর চোখের পানি ঝরে যাওয়ার পরে এবার বাবা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা দাদুকে বলছে দাদু গো কষ্ট নেবেন না, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ, দুনিয়াতে যার ইজ্জত আল্লাহ দেবে, পৃথিবীর কেউ কোনোদিন কমাতে পারবে না। তো বাবা নবী মুস্তাফা চক্ষু ভরা পানি নিয়ে বাবা দাদুকে সবুর মিলাচ্ছেন, জোরে বলে। তো সবচেয়ে একটা কমা বেটা, গরিব বেটা ছিল, যার নাম হলো হযরতে আবু তালেব। কি নাম বললাম? হযরতে আবু তালেব। আব্বা কি হলো? বলল যে এরা যখন কেউ দায়িত্ব নিচ্ছে না, তো আমি আমার মুস্তাফার দায়িত্ব নেব, জোরে বলেন। কাউকে পানির ভাত খাওয়াতে হবে না। তো আব্বা বড় খুশি হলেন, মাশাআল্লাহ, আল্লাহ তাকে কবুল করো, রুজিতে বরকত দাও, তাকে দারাজ করো, বলেন আমিন সুবহান আমিন। তো বাবা আবু তালেব বলেছে যে আমি দায়িত্ব নেব, কোনো চিন্তা নেই। এখন অবস্থায় বয়স্ক আব্বাজান মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে আছেন, এটা তাবাসসুম হাসি, মুচকি হাসি হাসলেন, জোরে বলে। যত বেটা আছে আমার আব্দুল্লাহর আবু তালেবের মতো কেউ হতে পারবে না, জোরে বলে। বেটার মাথায় হাত বোলালেন, হাত বলিয়ে দিয়ে নবী মুস্তাফা দাদু নবীর হাত দুখানা ধরে কাঁদতে আরম্ভ করলেন। কখনকার মৌত চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হাদিস, নামাজ হালাতে বৈঠক অবস্থায় ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফিরাবেন, এই আশা করা যাবে না। বাড়ি গাড়ি টাকা ভ্যাটেলি নীল ব্যাংক যা আছে সব ফেলে আপনাকে আমাকে ঈমান ও আমল নিয়ে ওই অন্ধকার কবরে ধাপিত হতে হবে, ঠিক কিনা বলেন আব্বা? তো এখন অবস্থায় নকুল ইসলাম 500 টাকা আরেকজন দিয়েছে, রাস্তায় পড়েছিল, এখন যার হবে সে ভালো, ভালো কোন স্থানে গেল। জি তো বাবা আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে দেখতে 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 ইনি শাহাদাত বরণ করলেন, জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু মরা দোয়া মনে করলে হবে না, শুধু মানুষ মারা খবর পেলে তা নয়, হাত থেকে কিছু পড়ে গেছে, বিপদ হয়ে গেছে, ইন্না লিল্লাহ পড়তে হবে, ঠিক কিনা বলেন আব্বা? নবী দাদা ইন্তেকাল হয়ে গেল, মাও বেঁচে নাই, দাদাও বেঁচে নাই, আব্বাও বেঁচে নাই, নবী চাচার কাছে থাকতে আরম্ভ করবেন, জোরে বলে। আমার ভাইয়েরা, মা বোনেরা, নবীর চাচা হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাবা গো নবীকে নিয়ে বাড়ি চলে আসে। আবু তালেব বলল আমি দেখলাম আমার বাড়ি দরজাখানা বন্ধ করা আছে। আরবের ভাষা হলো আরবি। আদা খালবাব আদা খালবাব, দরজাখানা কষিয়ে দাও। এই কথা বললেও এই ভিতর থেকে নিজের বিবি সাহেবা হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আপনার কিনা স্বামীর গলার আওয়াজ আসবে, ইনি আপনার দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে। দরজা চেমনে খুলে দিয়েছে। বাবা গো আমার নবী মুস্তাফা জিয়ারত করতে আছে। আল্লাহ এত দেখতে সুন্দর নবীজি, এত দেখতে সুন্দর, চাঁদেরও দাগ আছে, কিন্তু বাবা আমার নবীতে কোনো দাগে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর মতো নবী আর দুনিয়াতে কেউ হয়নি আর হবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ নবী আসবে না, আর কেউ নবী হবে না। এবার বাবা গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আর নবী মুস্তাফাকে আপনার আবু তালেবের বিবি দেখলো। আবু তালেব বলল বিবি গো এই ছেলেটার মা বেঁচে নাই, তুমি ভালো করে জানো। আব্বা বেঁচে নাই সেটাও ভালো করে জানো, এই দাদাও তার বেঁচে নাই গো। এই জন্য একটা কাজ করো, এই ছেলেটার আজকে থেকে আমরা দেখভালের দায়িত্ব নিলাম। বিবি গো বাড়ি নিয়ে চলো। আমার নবীর নুরানিময় হাত মোবারক ধরে বিবি ফাতেমা বিনতে আসাদ আপনার নবীকে নিয়ে বাড়ি চলে গেল। চলে বলে সুবহানাল্লাহ। এই নবীকে নিয়ে বাড়ি চলে গেল। এবার বাবা দিনের পর দিন রাতের পর রাত যায় আমার ফাতেমা বিনতে আসাদের কাছে। বাচ্চা নবী শিশু নবী আমার বলতে লাগলেন ও চাচি আম্মা জান, চাচি গো আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, তবে আজকে একটা জিনিস চাইবো চাচি গো, ওই জিনিসখানা আপনাকে দিতে হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। চাচি গো আপনাকে একবার দিতে হবে। বলল বাবা গো আমার তো সেরকম কিছু নাই, আমার ভিটা আছে, বাড়ি আছে, খেজুরের বাগান আছে, জমি জায়গায় আছে। এই তুমি জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা তো দূরে থাক, আমার জান যদি চাও আমি ফাতেমা বিনতে আসাদ তোমার নামে নিজের জীবন কোরবান করে দেব। জোরে বলেন। এরকম নবীদের মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে। মহব্বত বাবা যদি করতাম, জীবন কারের সঙ্গে ঝামেলা করতাম, অশান্তি লাগাতাম, সুদ খেতাম, পণ নিতাম, বাবা মিথ্যা বলা, দুদিন জিতবেন, সত্য বলে আপনি দুশ্মন হন, ওটাও ভালো, ঠিক কিনা বাবা? আব্বা আমার ভাইরা দাদারা, তো নবী বলছেন মাগো আমার খেজুরের বাগান লাগবে না, জোরে বলে, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। ফাতেমা বিনতে আসাদ বড় আশ্চর্যিত হয়ে গেল। তাহলে কি এমন জিনিস চাইবে, কি এমন জিনিস চাইবে যেটা আমার কাছে আছে? বলো, যা চাও সেটাই দেবো, জোরে বলে। নবী বলছেন মা আপনাকে আর চাচি বলে কোনোদিন ডাকবো না, জোরে বলেন, আপনাকে আর চাচি বলে ডাকবো না। বলে বাবা তাহলে কি বলে ডাকবা? বললেন আমার মা বেঁচে নাই দুনিয়াতে, এই জন্য আজকে থেকে আমি আপনাকে মা বলে ডাকবো। মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানে, আঁচল দিয়া মুছে নাকে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানে, আঁচল দিয়া মুছে নাকে
তোমার চোখের পানি হায় রে মা জননী আমার